তাতে অবশ্য ক্ষতি নেই, খিচুড়ি ধরে গেলে বেশ ভোগ ভোগ লাগে। করে দেখছিস কি তোরা? ওদের কি মুখ দেখতে এনেছি? শালাকে ও নেতা হওয়া সব হয়েছে না? তোর নেতা হওয়া আমি বুঝিয়ে দেবো। মার শালাকে। রক্তবার করে দিবি। চল এবার তোর মালটা। দেখছিস কি? চল। কি হয়েছে রে? কি হয়েছে রে ছুটকি? কারো কারো এই আমি কোথায় নিয়ে আসছো? ওকে কোথায় নিয়ে কোথায় কি হয়েছে মাস্টারমশাই? আমার কি হবে না হবে না। কারুকে বাঁচা, কারুকে বাঁচা, কারুকে বাঁচা, কারুকে বাঁচা। দাঁড়াও, কোথায় এসছো? দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও না। পারলাম না, আমি পারলাম না, আমি কারুকে বাঁচাতে পারলাম না। ওকে বেড়ে ধরে নিয়ে গেল রে। কি জবাব দেবো আমার ছুটকি থাকে? আমি কি জবাব দেবো ওর আসি রে? আতি কেন মাস্টারমশাই, 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 কি হয়েছে আপনার? মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই। কোথায় গেল? জানি না মেয়েটা কি করছে। ওদিকে হয়তো ঠাকুরপোর সমস্ত কাজ ভেস্তে দিয়েছে। ও মামা, বলো না রাশি দিদি কোথায় গেল? ও মামা, আমি এতটুকু একটা কাজ করতে পারলাম না। বলো না রাশি দিদি কোথায় গেল? এরপর কি ঠাকুরপো আর কোনো কাজে আমাকে বিশ্বাস করতে পারবে? ও মামা, কোথায় গেল রাশি দিদি? বলো না মা, বলো না রাশি দিদি কোথায় গেল? বড় জেঠিমার কাছে যা, তোমাকে মেরে ফেলবে। রাশি দিদি এলে যদি ওর পেছন পেছন গেছিস না, তোকে ঠিক রাশির চালা কথা গেলে যা তোর আমার চালিয়ে মারলো।
ভেবেছিলাম ঠাকুরপুর সাথে থাকলে আমাদের ভাগ্য ফিরবে, আর সেটার জন্য সে সুযোগও মিলল না। জানি না বাবা এরপর কি হবে। মাস্টারমশাই, 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 কেউ কোথাও আছো কি? মাস্টারমশাই, 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 কি হয়েছে? কি হয়েছে মাস্টারমশাই? কি হয়েছে আগে? কারা যেন কানগড়াকে মেরে নিয়ে গেল, এইটুকু বলে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেল রে। কি বলছিস তুই? খালি কাজ চাই বলেই খালাস। কি হলো জানবার জন্য? চাচি, টাকা নয়, চাচি, দেখো না মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছে, কোনো কথা বলছে না। কি হয়েছে? মাস্টারমশাই, মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই। তুমি মারা আছো কেন? যাও না, তুমি আর রিক্সা লাগিয়ে এসো। তাই তাই তাই, মাস্টারমশাই উঠুন না, মাস্টারমশাই, মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই উঠুন, মাস্টারমশাই, মাস্টারমশাই কথা বলুন না, মাস্টারমশাই, ও মাস্টারমশাই উঠুন। মাস্টারমশাই। কি হবে চাচি? হবে না রে মা, সব ঠিক হয়ে যাবে। চোখটা খুলে হসপিটালে লয়ে যাইতো ধর রে ধর দেখে দেখে তোর ছুটি রয়েছে এখানে, আমরা আসছি। কি হলো দাদা, গাড়িটা থামালে কেন? চল নেমে আয়, তারপর বলছি। নাম। কিন্তু দাদা তোমার প্ল্যানটা কি? চল এবার কাজ শুরু কর। হ্যাঁ, সবাই মিলে। আর যেখানে নামানোর কথা ছিল সেখানে নামিয়ে দিয়ে এমনভাবে মারিস যাতে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। হ্যাঁ, সে আর বলতে, সেসব নিয়ে তুমি কিছু ভেবো না, তুমি হেডকোয়ার্টার সামলাও। শোন, আমি এখন এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। তোরা তোদের মতো কাজ করতে থাক, আর নাহলে আমার লেট হয়ে যাবে। তুমি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো দাদা। এসব হাতের ময়লা নিয়ে একদম চাপ নিও না, এক্ষুনি ধুয়ে সব সাফ করে দিচ্ছি। কি বল পচা? একদম। ওই ওঠো 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 বাবা, বাবু ওঠো, এখন অনেক মার খাওয়া তোমার বাকি আছে, এখন অনেক মার খেতে হবে। ওঠো, উড়ি বাবা রে, উড়ি বাবা।
চুটকি, এই চুটকি, কি হয়েছে তোর? চুটকি, চল আমার সাথে। এই রাশি, ছুটকির কি হয়েছে? দেখো না, ও কোনো কথা বলছে না। ওই দেখি। এই চুটকি, কি হয়েছে তোর? চুটকি, তোর কি হয়েছে? কথা ক, কথা ক না। এই চুটকি, কথা ক, কি হয়েছে? কথা ক, কথা ক, কিছু ক। মরে গেল কিভাবে হলো? কি বলবো কি হবে দাদা এখন? এ তো পুরো শেষ, গাড়িতে ওঠানো সব। কি হবে দাদা এখন? আমি যাই না, হ্যাঁ, আমি কি যাই না, আমি যাই না। ধুর, এটা কোনো ব্যাপারই না। এই ব্যাপার না মানে কি? এদিকে আয়। ব্যাপার না মানে কি? এটা একটা মার্ডার, এটা একটা মার্ডার কেস, এটা একটা মার্ডার কেস। চুপ। দাদা কি করছো? আস্তে আস্তে। এই পচা, এই এটা কি হলো বুঝতে পারছিস তুই? একবার কোনো ধারণা আছে? এবার থানা পুলিশ সব হবে, একেবারে শেষ হয়ে যাবো, সমস্তটা শেষ হয়ে গেছে। ফেসে গেলাম তো দাদা, কি হবে এখন বলো তো? এটা এরকম হয়ে যাবে কিছু তো। এই রাশি, ও কথা কয় না কেন? কি হয়েছে ওর? কি হয়েছে ওর? আমি কিছু বুঝি না তো। চুটকি, চল আমার সাথে। এই কোথায় যাস রে লইয়া? বাড়ি। বাড়ি? এসে তো গেছই, কিন্তু এভাবে তো ফেঁসে থাকলে চলবে না। তাই বলছিলাম কি দাদা, যদি বডিটাকে সরিয়ে দিই, মানে বডিও রইলো না আর ফেসও রইলো না। এই এই একদম দাঁত কালাবি না। চুপ করে থাক। ভাবতে দে। কিচ্ছু চিন্তা করো না বস, বডিটাকে এমন জায়গায় সরিয়ে দেবো যে কেউ হদিসই পাবে না। কে পাবে না? হ্যাঁ, কতগুলো বাড়ি বাস দিয়ে মাথায় নামালেই চলছিল না, চলছিল না। হাতে সুখ, হ্যাঁ, হাতে সুখ, হাতে সুখ মেটাচ্ছিলি। হ্যাঁ, যত জ্বালা হয়েছে আমার, যত সব বেশি বোঝা হাওয়াতেগুলোকে নিয়ে আমার কারবার হয়েছে। ছাগল আগে কাজ করতে থেকে তো আমি বলেছিলাম আত্মমরা করতে, আমি বলেছিলাম আত্মমরা করতে, পুরো মেনে নিয়ে চলে এসেছিস। উফ, টাকা খালি, হ্যাঁ খালি টাকা, টাকার লোক। যেদিন জেলের ঘর খুলে না, ওই সমস্ত লোক শ্বশুর করে নেমে গেল। প্ল্যান করতে হবে, লাস্টে গায়েব করতে হবে, এসব প্ল্যান করতে হবে। ক্লিয়ার, ডান ডান। ডান। মা, ছেলে মানুষ বলে কেউ 7 খুন মাপ হয়ে যাবে নাকি? আজকে কি কাণ্ডটা ঘটালো বলুন তো? ছোটকুকে বলে কিনা প্রমাণ করতে হবে। কি বললে? প্রমুখে প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে বৌমা? মা, আমার কথার কি কোনো মাথা মুন্ডু আছে নাকি? বয়সটাই যা বেড়েছে মা, ছেলে মানুষই যায়নি তো এখনো। ছুটকিকে নিয়ে চলে যাওয়ার পর থেকে কেমন খিটখিটে হয়ে গেছে, যাকে যা পাচ্ছে তাই বলছে। আসলে কি জানো মা, সবার কথা ভাবতে ভাবতেই মেয়েটা গেল। হ্যাঁ মা, সবার কথা ভাবতে গিয়ে তো নিজের বিপদটা ডেকে আনছে। সন্ধ্যেবেলায় সাইকেলটা নিয়ে বেরিয়ে চলে গেল, বাবা বাড়িতে নেই, সবাই মিলে বারণ করলো, কারো কথা শুনলো না। একবার মাথায় জেদ চাপলে তোর কিছু হুঁশ থাকে না ওর। রাত্রির হতে যাচ্ছে মা, চারদিকে যা অবস্থা। রয়ান রায় কোম্পানি ঢোকার পর থেকে এই বিক্রমপুর তো আর আগের বিক্রমপুর নেই মা। চিন্তা হয় না? রয়ান রায়,
একটা হবে। বিপদ আমাদের পিছু ছাড়বে না। বৌমা, বৌমা, তোমার দিদি ভাইয়ের খোঁজ করো, ওকে খুঁজতে পাঠাও। ওর স্বভাবটা হয়েছে ঠিক ওর দাদুর মতো, অন্যায় দেখলেই প্রতিবাদ করে। আর সেইখানেতেই তো বিপদ। মা, আপনি চিন্তা করবেন না, আমি তো মেজ ঠাকুরপুকে পাঠালাম রাশির খবর নিতে। ঠিক একটা খবর পাবো না। হ্যালো স্যার। হ্যাঁ, এদিকে একদম সব ঠিকঠাক আছে স্যার, একদম। এবার ম্যাডাম যে কোনো দিন আসতে পারে। সত্যি বলছি স্যার। বিশ্বাস করছেন না আপনি? আপনাকে আমি বলেছিলাম না যে আর আমি একদম কোনো রকম অভিযোগ করবার কোনো সুযোগ দেবো না। একদম, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওকে স্যার, ওকে। তাহলে এই দিকটা ম্যানেজ করা গেছে কোন রকমে। পরে পরে যদি জানতে পারে তাহলে তো হেভি কেন হবে। ঠিক আছে, পরে কথা পরে হবে, কথা এখন ভাবার কোনো দরকার নেই। এখন তাহলে এদিকটা যখন কিনতে গেছে বাড়ি, এখন বাড়ি গেলে হবে না। এখন বাড়ি গেলে সন্দেহ করবে, বাড়ির লোকজন জানে। না না প্রমোদে সেই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। বাড়ির লোকজন জানে আমি কলকাতা গেছি। এখন যদি আমি বাড়িতে ফিরি তাহলে লোকজন সন্দেহ করবে। তাহলে কি করার? ওদিকে রাশি, উফ, এটা পুরো মুখিয়ে আছে। একবার বাড়িতে ঢুকলে সব সন্দেহ করে বুঝে ফেলবে। ওর কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা। তাহলে কি করবো? হ্যাঁ, তাহলে এখানে খানিকক্ষণ সময় কাটাতে হবে। কি করবো? পচা ফোন করতে হবে।